হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি মাছের একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে নিয়ে এসেছি ফলি মাছের একটা রেসিপি। তো সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ছোটো করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখুন, এই জন্য আমি ফলি মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি কড়াইতে তেল গরম করে আমি সরিষার তেলে রান্নাটা করব। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি এভাবে কড়াইতে দিয়ে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। দেখুন, আমার যে কয় পিস মাছ দরকার আমি একে একে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি একটু ভালো মতো ভাজবো। এই মাছটা একটু ভালো মতো ভেজে নিলে, যেহেতু কাটা বেশি, তো ভালো লাগে খেতে। আর এভাবে রান্না করলে অবশ্যই দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো আমি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে আমি এখানে একটা বেগুন নিয়েছি রান্না করার জন্য। তো আমি একটা বেগুনকে সুন্দর করে কেটে এভাবে তেলের মধ্যে দিয়ে এখন দিয়ে দিচ্ছি বেগুনটার সাথে আমি একটু হলুদের গুঁড়ো, আর আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে ভালো মতো ভাজবো। বেগুনটা আমি কাঁচাই তরকারিতে ব্যবহার করি না, ভেজে রান্না করলে তরকারিতে দিলে সেটা ভালো একটা গন্ধ বের হয় এবং তরকারির কালারটাও চেঞ্জ হয় না। তো এই জন্য আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি সুন্দর করে। এই তেলের মধ্যে আমি এখন তরকারি রান্নার আগে একটা ফোড়ন দিব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ জিরা। তো ফোড়নটা খুব সুন্দর করে ফুটে উঠতে হবে, যেন গন্ধটা ভালো বের হয়, কাঁচা না থাকে। জিরা আর কালো জিরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে, দেখুন গন্ধটা খুব ভালো বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। আমার তরকারি যেটুকু প্রয়োজন লাগবে আমি সেই হিসাবে 3 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। তো পেঁয়াজ বাটাটাকে আমি খুব ভালোভাবে মিডিয়াম আঁচে তেলের মধ্যে ভেজে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে। দেখুন পেঁয়াজ ভাজাটা আমার কি সুন্দর গন্ধ এসেছে, আর রঙটাও খুব ভালো বের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম আদা বাটা। তো আদাটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিব। ভেজে এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাটা ব্যবহার করছি, হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর দিচ্ছি আমি পরিমাণ মতন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি, কারণ এই তরকারিটা একটু ঝাল হলে ভালো লাগে, বেশ একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তো আপনারা ঝাল খেতে না চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। তো দেখুন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষাচ্ছি। যত বেশি মশলা কষাবো তত বেশি দেখুন তেল উঠে গেছে। এখন আমি পরিমাণ মতন ঝোল দিচ্ছি। ঝোলটা এখানে খুব বেশিও থাকবে না, আবার একদম গা মাখা হয়ে যাবে না, একটু থাকবে। তো আর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। এখন ঝোলটা ফুটে উঠেছে 5 মিনিট মতো জাল দেওয়ার পরে। এখন আমি এর মধ্যে মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি ঝোলটার মধ্যে। কি সুন্দর রং হয়েছে আর এত সুন্দর গন্ধ বের হয়েছে। তো আপনারাও রান্না করবেন, ভালো লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে আমি এখন 5 মিনিটের মতন জালটা একটু কমিয়ে রেখে আমি ঢেকে দেব। 5 মিনিট জাল করলে আমার তরকারিটা সুন্দর রান্না হয়ে যাবে। তো দেখুন আমি এখন 5 মিনিট রান্না করব। তো ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। দেখুন একদম আমার রান্নাটা কমপ্লিট। তো এখন আমি এর মধ্যে মেশাবো সরিষা বাটা। এখানে আমি 2 চামচ কালো সরিষা নিয়েছি। কালো সরিষা বাটা, আপনারা চাইলে সাদা সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। এখন এই তরকারির সঙ্গে আমি সরিষা বাটাটাকে মিশিয়ে দিয়ে, আমি সরিষা বাটা আগে ব্যবহার করিনি এই কারণে, সরিষার গন্ধটা, ঝাঁজটা যেন খুব ভালো থাকে, এই কারণে আমি পরে ব্যবহার করেছি। এখন আমি এই সরিষা বাটার সঙ্গে জালটা মিডিয়ামে রেখে ঠিক 2 মিনিট মতো ফোটাবো। ঢেকে দিয়ে আমি 2 মিনিট ফোটাবো, তারপরে আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে। দেখুন, তো আমি একটু লবণ অ্যাড করছি। আমার কাছে মনে হয়েছিল বেগুন ভাজার সময় যে লবণ দিয়েছি কম হয়েছিল, তাই একটু লবণ অ্যাড করেছি। আপনারা পরিমাণ মতো দিবেন। দেখুন একদম একদম আমার ফলি মাছের পাতুরি রেডি। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে বেগুন দিয়ে আপনারা করে দেখবেন। চুলা বন্ধ করে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। তো তাহলে করে দেখবেন যে ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আসবো পরের দিন। আর প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।